আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি একটু অন্যরকম একটা ভিডিও তৈরি করেছি। আমার কিছু ছোট ছোট কাজ যেগুলো আমি টিপস মানে ইউজ করে সংসারের কাজ একটু সহজ করে নিই। তো সেই টিপসগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে সকালবেলা সকালের রান্নাটা করে নিচ্ছি। সকালের রান্নাটা করে খাওয়া দাওয়া করে তারপরে আমি বাকি কাজগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি এখানে ডিম বেগুন আলু দিয়ে রান্না করেছিলাম। বেশ কয়েকদিন আগে আমি রান্নাটা করেছিলাম, ওটারও একটা রেসিপি ভিডিও দেওয়া আছে। তো যদি দেখতে ইচ্ছে হয় অবশ্যই দেখে নেবেন। আর আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। আর এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। তো প্রিয় ভিউয়ার, যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন। তো দেখুন, তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু উচ্ছে আর আলু দিয়ে মানে অল্প পরিমাণে ভাজি করে নিয়েছিলাম। তো প্রথমে আমি যে একটা টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে, মানে আমি ঘরোয়াভাবে এটা করে থাকি তাই শেয়ার করলাম। তো এখানে আমার দেখুন না, মুরগিটা মানে আমাদের সারাক্ষণ এরকম কাছে লেগে থাকে, মানে ভয় নাই, সারাক্ষণ শরীরের উপর এটা করবে, যাই হোক। তো আমার সঙ্গেই থাকে। আর এখন আমি এখানে আমার গাছে কিছু মেহেদি পাতা আর জবা ফুল ছিল আমারই গাছের, আর এখানে একটু মেথির গুঁড়া দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি কিন্তু সুন্দর একটা চুলের প্যাক তৈরি করব, একেবারে ঘরোয়া উপায়ে, ন্যাচারাল। আর এখানে দেখুন 1 চামচ পরিমাণে কফি পাউডার দিয়ে দিয়েছি। তো এগুলা দিলে চুল কিন্তু অনেক সিল্কি হবে, আর চুলের গোড়াও অনেকটা মজবুত হবে। অনেক ভালো একটা প্যাক, এটা কিন্তু চাইলে করে নিতে পারেন। তো এটা একটা মানে ঘরোয়া একটা টিপস বা প্যাক যাই বলতে পারেন। তো চাইলে কিন্তু আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, অনেক ভালো একটা প্যাক, অনেক কাজ হয়। তো আমারও কাজ শেষ, ও আবার নিচে নেমে গেছে মানি প্ল্যান্ট খাওয়ার জন্য। আর এদিকে চলে আসছি বাকি টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে প্রথমে আমি এই যে তেজপাতাগুলো, আমরা কিন্তু তেজপাতা প্রতিটা রান্নায় ইউজ করে থাকি, এমন কোনো রান্না নাই যে সেখানে আমাদের তেজপাতা দিতে হয় না। তো এখানে তেজপাতাটা আমি কিভাবে ইউজ করি দেখুন, আমি এই তেজপাতাগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে এভাবে কেচি দিয়ে 2 টুকরা করে কেটে নিচ্ছি। আর এটা কেটে নিচ্ছি কেন, মানে এইগুলা যদি এভাবে কেটে আপনি একটা বয়ামে সুন্দর করে রেখে দিতে পারেন যখন রান্না করবেন। অনেক সময় কিন্তু আমাদের হাত ভেজা থাকে, আর ওই ভেজা হাতটা যদি আপনি তেজপাতার ভিতর দেন তাহলে কিন্তু বাকি তেজপাতাগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে কালারটা কেমন হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো এই জন্য আপনি আপনার একটা হাত দিয়ে কিন্তু এভাবে ছেঁড়া অবস্থায়, মানে কাটা অবস্থায় যদি থাকে, আপনি কিন্তু ঢেলেও নিতে পারবেন। আবার চাইলে একটা হাত ইউজ করে কিন্তু এটা মানে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু সুন্দর একটা টিপস। তো আমি এইভাবে কিন্তু রেখে দিই। আর এইখানে দারচিনিগুলো আমি নিয়ে আসছিলাম। তো এটা কি করব, একটু ভেঙে ভেঙে রেখে দিচ্ছি, কারণ রান্নার সময় কিন্তু অনেক তাড়াহুড়া থাকে। তো আমার বাবুটা কিন্তু অনেক ডিস্টার্ব করতেছিল, মানে ও বলতেছে আমিও ভিডিও করব। তো এখানে ভেঙে দেখুন আমি কিন্তু একটু মানে হাত দিয়ে ডলে ডলে নিচ্ছি, কারণ এটার গায়ে কিন্তু অনেক ময়লা থাকে। তো ঠিক এই প্রসেসে আমি সমস্ত কিছু কিন্তু ভালো করে ডলে ডলে দেখুন নিচ দিয়ে কিন্তু অনেকটা ময়লা চলে আসছে। আর এই ময়লাগুলো যদি মানে এটার সাথে লেগে থাকে, অনেক সময় ধুলেও কিন্তু ভালো করে উঠতে চায় না। তো আপনি শুকনো অবস্থায় যদি এভাবে ধুলে মানে ক্লিন করে রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনার জিনিসটা ভালো থাকবে। তো দেখুন কতটা ময়লা বের হয়েছে, এটা আমি এখন ফেলে দিচ্ছি। আর এখানে বাকিগুলা মশলার সঙ্গে সুন্দর করে কৌটাতে রেখে দিচ্ছি। আর এখানে জিরা এনেছি। তো জিরাটা কিন্তু আমাদের মানে কি বলবো, রান্নায় মানে জিরা না হলে এটা রান্না কল্পনাই করা যায় না। তো দেখুন আমাদের এই জিরাটা যদি আমরা একটু সংরক্ষণ করি, এখন বৃষ্টির সিজন, এই সিজনের জিরাটা যদি আপনি বাজার থেকে এনে সরাসরি এভাবেই কৌটাতে রাখেন তাহলে কিন্তু জিরাটার গায়ে কিন্তু কেমন একটা মানে সাদা সাদা একটা পড়ে যায়, যেটা দেখতে ভালো লাগে না, আর ঘ্রাণটাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো জিরাগুলোকে আমি কি করব, মানে একটু এভাবে পুরো একটা দিনের কড়া রোদে শুকিয়ে নেব।
আর শুকিয়ে নিলে বাটার সময় কিন্তু অনেকটা, সবসময় কিন্তু আমরা ব্লেন্ডারে করি না, পাটাতেও বাটি। তো সেই সুবিধার্থে হচ্ছে এটা ভালো করে মানে আমি শুকিয়ে তারপরে হচ্ছে কড়াতে রেখে দেব পরিষ্কার করে, তাতে কিন্তু অনেক উপকার হবে। করে দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমি আরেকটা কাজ করি, যেই কাজটা, শুকনা মরিচ কিন্তু আমাদের সবসময়ই লাগে। তো শুকনা মরিচটা এই সিজনে বৃষ্টির সময় যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু কেমন একটা মানে ভিতরে কালো হয়ে যায় আর একেবারে নেতিয়ে যায়। তো এই শুকনা মরিচগুলো আমি সুন্দর করে মানে বোটাটা ফেলে দিয়ে পলিথিনের মধ্যে করে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনি মাসের পর মাস রাখবেন, কোনো অসুবিধা হবে না, একবারে টাটকাই থাকবে আর সুন্দর থাকবে। তো এটাও কিন্তু ভালো একটা টিপস, চাইলে কিন্তু এটা করে দেখতে পারেন, যদি কখনো না করেন আশা করি উপকারে আসবে। আর ওখানে আমি আদাগুলো নিয়েছি, আদাগুলো হচ্ছে আমি ভালো করে সিলে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটু রসুন মিক্সড করে মানে রেখে দেব। আর রসুনগুলাকেও আমি মানে একটু হালকা একটু রোদে দিয়ে তারপরে হচ্ছে ঘরে রেখে দিব, যাতে করে মানে নরম মানে একটু এই কালো কালো না হয়। এই কাজগুলো করার পরে এখন আবার আমার ছেলে মানে মুড়ি খাবে, মুড়ি মাখিয়ে খাবে। তো আবার পেঁয়াজ মরিচ এগুলা কেটে একটা চিপসের মধ্যে দিয়ে দিয়েছিল, আর চানাচুর দিয়ে সরিষার তেল মরিচে মানে সব কিছু দিয়ে সুন্দর করে এখনও বায়না করতেছিল, মা তুমি মাখিয়ে দাও। তো আমি আবার কি করব, কাজকর্ম সেরে নিয়ে ওটা একটু মাখিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আর সহজে লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক উপকার পাবেন। তো আমি এখন হচ্ছে মুড়িটা ভালো করে ওকে মাখিয়ে দিচ্ছি, আর মুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। ও মুড়ি মাখাইলে অনেক ভালো লাগে, কিন্তু ওর কথা যে তুমি মাখাইলে বেশি ভালো লাগে, তো সেই জন্য হচ্ছে আমি মানে ইচ্ছা ছিল না, তারপরে দিতে হয়েছে। তো যাই হোক দিলাম। তো মুড়িটা কিন্তু অনেক ভালো লেগেছিল খেতে। তো আমার কাজকর্ম শেষ করে আমি এখন মুড়িটা খেয়ে নিয়ে আমার বাকি একটু কাজ আছে, ওটাও আপনাদেরকে মানে দেখাবো, হয়তো বা পুরাটা দেখাবো না, কারণ অনেকেই পারেন। আর আমার চ্যানেল যেহেতু ওই ক্যাটাগরির না, তো এই জন্য আর আমি ওটা ফুল দেখালাম না। তো প্রিয় আপু ভাইয়ারা, কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখলেন আর আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করলেন, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবেন। তো এখানে হচ্ছে আমি আমার সালোয়ার তৈরি করে নিব, সেলাইটার মাপ নিয়ে আমি কাপড়টা তৈরি করে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম।